সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইভেট ইউনিয়ন নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা এনইউসিআরদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ এটার উপরই কোর্সের 30 to 40% মার্ক ডিপেন্ড করে। এটা হচ্ছে আমার ওপিনিয়ন, কেউ দ্বিমত করতে পারো, বাট কেউ এটা অস্বীকার করতে পারবে না যে অ্যাডভাইজিং আসলে ভালো রেজাল্ট করার ফার্স্ট স্টেপ। এখানে শুধু ফ্যাকাল্টি যে ম্যাটার তা না, তোমার একটা সময়, তোমার ক্লাসের গ্যাপগুলো প্রপার কিনা, তোমার হচ্ছে গিয়ে একই দিনে অনেক বেশি ক্লাস পড়ে যাচ্ছে কিনা, তুমি ক্লাসগুলো ঠিকমতো বুঝতে পারবা কিনা, এই সব কিছুই কিন্তু ডিপেন্ড করবে তুমি অ্যাডভাইজিংয়ে সময়গুলো কিভাবে নিয়েছো তার উপরে। তো আমরা হচ্ছে দেরি না করে শুরু করে দেই যে অ্যাডভাইজিং কিভাবে এনএসইউতে ক্র্যাক করতে হয়। অ্যাডভাইজিংয়ের আগে আমাদের যে জিনিসটা চেক করে নিতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকের ডিপার্টমেন্টের একটা করে কোর্স আউটলাইন থাকে। যেহেতু মেজরিটি হচ্ছে সেকেন্ড সেমিস্টারের মানুষরাই এই ভিডিওটা দেখবা, ফার্স্ট সেমিস্টারে আমাদের ইউনিভার্সিটি থেকে অ্যাডভাইজিং করে দেয়, সেকেন্ড সেমিস্টারটাই হচ্ছে আমাদের প্রথম নিজস্ব অ্যাডভাইজিং। তো তোমরা এই কোর্স আউটলাইনটা হচ্ছে গিয়ে গুগলে সার্চ দিয়ে বের করে নিবে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের এই সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টার হতে পারে, যে কোনো সেমিস্টার হতে পারে, এই সেমিস্টারের রিকমেন্ডেড কোর্স কি তুমি সেটা দেখে নিতে পারো এবং এটাই ফুললি ফলো করতে পারো। তোমার যদি মনে হয় যে না, তুমি এখান থেকে কোনোটা হচ্ছে গিয়ে 19-20 করবা, চেঞ্জ করবা, সেটাও তুমি করতে পারো। তখন হচ্ছে গিয়ে তুমি জাস্ট খালি কোর্স আউটলাইনে প্রিরিকুইজিটগুলো ফলো করলেই হবে, বা এখানে যদি তোমার আগে কোনো কোর্স করা হয়ে থাকে ওই অনুযায়ী তুমি চেঞ্জ করে নিবা। তো এটা হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যেটা আগে চেক করে নিবা। এখন অ্যাডভাইজিংয়ের প্রসিডিউরটা কি? অ্যাডভাইজিংয়ের প্রসিডিউরটা শুরু হয় হচ্ছে প্রি অ্যাডভাইজিং থেকে। আমি যদি এই প্রি অ্যাডভাইজিংয়ের উইন্ডোটা তোমাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে আমার প্রি অ্যাডভাইজিং উইন্ডো। প্রি অ্যাডভাইজিংয়ে কী থাকে, আমরা একটা উইন্ডো থাকে যেখানে আমরা কোর্সের নাম সার্চ দিয়ে সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে কি এই কোর্সের একটা প্রায়োরিটি আমরা সিলেক্ট করতে পারি, দেন অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো এই জিনিসটার কাজটা কি, এটা কিভাবে কাজ করে? অনেকে এই প্রায়োরিটিটা নিয়ে হচ্ছে একটু কনফিউজ থাকো। প্রথমত তুমি আউটলাইন দেখলা, আউটলাইন দেখে তুমি কি কোর্স নিতে চাও সেটা তুমি সার্চ করলা, কোর্স নিয়ে বের করলা। মনে করো যে একটা হচ্ছে গিয়ে সিএসসি 231। তো এই কোর্সটা হচ্ছে গিয়ে তুমি কি আগামী সেমিস্টারে অবশ্যই করতে চাও, নাকি হচ্ছে গিয়ে এই কোর্সটা তুমি যদি তোমার সময়ের সাথে একটা ভালো মানানসই সময় পাও তখন নিতে চাও, নাকি হচ্ছে গিয়ে তুমি একটু কনফিউজ যে হ্যাঁ নিতেও চাও আবার হয়তো বা সময় না পারলে নিবা না, তো ওই অনুযায়ী তুমি প্রায়োরিটি দিবা। তুমি যদি অবশ্যই সে কোর্সটা করতে চাও তখন তুমি প্রায়োরিটি 1 দিলা। যদি তুমি একটু কনফিউজ থাকো যে না এটা হয়তো বা নিতেও পারে নাও নিতে পারে, প্রায়োরিটি 4 দিলা। তো এইভাবে প্রায়োরিটি 1, 2, 3, 4 দেওয়া যায়। তো আমি যে প্রি অ্যাডভাইসটা করছি তুমি দেখতে পারতেছো, আমি কোনো কিছু এক্সট্রা নিয়ে নাই। আমি হচ্ছে গিয়ে এই কোর্সের সবগুলাই করতে চাই, আমি কিন্তু সবগুলারই প্রায়োরিটি 1 দিয়েছি। তো এটাই করা ভালো। তোমরা হচ্ছে ইউনিভার্সিটি ম্যাক্স যত ক্রেডিট প্রি অ্যাডভাইস করতে দেয় তত ক্রেডিটে করে নিবা, কারণ এটার একটা বেনিফিট আছে, সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা কী বেনিফিট আছে। তো আমরা তার পরের স্টেপে চলে যাই। তারপরে তোমাদের সাথে একটা নতুন জিনিসের পরিচয় করাই দেই। আমরা তো সব সময় RDS 3-তে ঢুকে আসছি, এই জায়গায় RDS 2 নামেও একটা জিনিস আছে। তো RDS 2 এর কাজটা কি? RDS 2টা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি যে নর্থ সাউথ একটা ওপেন ক্রেডিট ইউনিভার্সিটি। ওপেন ক্রেডিট ইউনিভার্সিটি মানে হচ্ছে আমরা আমাদের মন ইচ্ছা মতো আমাদের কোর্সগুলো বাছাই করে নিতে পারবো। সেটা কি একেবারে যে কোনো সময়? না, একেবারে যে কোনো সময় তো এটা কোনো ভার্সিটি প্রোভাইড করতে পারবে না, বা কোনোভাবেই এটা সম্ভবও না, তাই না? তো সব কিছুরই একটা সিস্টেম থাকে। তো এই সিস্টেমটা আসলে কি, যে নর্থ সাউথ এই সেমিস্টারে কি কোর্স অফার করতেছে তার একটা লিস্ট দেয়। কিন্তু নর্থ সাউথের এই লিস্টটা হয় সব ইউনিভার্সিটি থেকে বলা যায় সবচেয়ে বড়, কারণ নর্থ সাউথের প্রাইভেটের ভিতর স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি। তো এইখানে একটা খুবই বড় লিস্ট থেকে, এটা হচ্ছে কি জাস্ট ফ্রন্ট পেজের একটা স্ক্রিনশট। তো এই জিনিসটাতে আমরা কি ইনফরমেশন পাই? আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা কোর্সের নাম আছে, কোর্সের সেকশন, কোর্সের ফ্যাকাল্টিটা টু বি অ্যানাউন্সড করা, এটা হচ্ছে সেকেন্ড ফেজ অ্যাডভাইজিংয়ে আমরা নামগুলো দেখতে পারি। তারপর কোর্সের টাইম অ্যান্ড রুম নাম্বারটা যদিও ম্যাটার না অত বেশি। আমরা এখানে যে ইনফরমেশনটা পাই সেটা হচ্ছে টাইম। এটাই হচ্ছে গিয়ে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন, টাইম অ্যান্ড এটা হচ্ছে কোন সেকশনের টাইম। তো তুমি হচ্ছে গিয়ে এই টাইমগুলো দেখে তোমার একটা কোর্স মনে করে নিবা। তুমি মনে করে CSE 173 একটা কোর্স নিতে চাও, তুমি কোর্স CSE 173 কোর্সটা নিয়ে সার্চ করলা, দেখলে কি দিনে RA, ST, MW কি দিনে কি সময় এই কোর্সগুলো অ্যাভেলেবেল, তুমি তার একটা লিস্ট করলা যে হ্যাঁ
আমি যদি সিএসিটা এসটিতে 8টায় নেই, তাহলে আমি ট্রিপলিটা হয়তো বা এমডাব্লিউতে 8টায় নেওয়ার একটা সময় পাচ্ছি। তুমি এরকম একটা মেন্টাল প্রিপারেশন বা একটা হোমওয়ার্ক কিন্তু করে রাখতে পারবে আগে থেকেই। তো এই জিনিসটার জন্যই হচ্ছে গিয়ে এই অফার্স কোর্স লিস্টটা দেওয়া হয়, বা এটা থেকে আমরা আরও অনেক মজার মজার প্রেডিকশনও করতে পারি। যেমন সাপোজ তোমরা যারা সিএসিতে আছো, 111 প্রি অ্যাডভাইস করছো, তুমি কিন্তু ট্রিপলির সেকশন সংখ্যা দেখে গেস করতে পারবা যে তুমি কি এবার 111 পাবা কি না। তো এটা বোঝার জন্য হয়তো বা তোমাদের নর্থ সাউথে আরও 2-3 সেমিস্টার ক্লাস করতে হবে, বাট এটাও প্রেডিক্ট করা যায়। তুমি যদি দেখো যে তোমার ক্রেডিট কমপ্লিট হয়েছে মনে করো সেকেন্ড সেমিস্টারের মতো, তুমি থার্ড সেমিস্টারে একটা কোর্স নিতে চাও, কিন্তু থার্ড সেমিস্টারে ওই কোর্সটার হচ্ছে গিয়ে সেকশন খুবই কম, তাহলে কিন্তু তোমার এই কোর্সটা পাওয়ার সম্ভাবনা নাই। এরকম অনেক ছোট ছোট হ্যাক আছে, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকবার অ্যাডভাইজিং করতে 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 একটু একটু বুঝে যাওয়া। তো এ হচ্ছে গিয়ে RDS2। এখানে তোমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইম অ্যান্ড সেকশন, এগুলো তোমরা মার্ক করে নিবে। এরপরে হচ্ছে কি একটা লাইফ সেভিং অ্যাপ বা ওয়েবসাইট অ্যাকচুয়ালি। তো এই অ্যাপটা কারা চালায় আমি জানি না, বাট যারা চালায় তারা হচ্ছে গিয়ে জান্নাতে এক পা আগায় আছে। কারণ তারা হচ্ছে নর্থ সাউথের সবার এত দোয়া পায়, তুমি যে কোর্সটাই করতে চাও সেই কোর্সটার তুমি কোর্স নেম দিয়ে সার্চ করতে পারবে এখানে, অ্যান্ড সেই কোর্সটা কোন ফ্যাকাল্টি করাচ্ছে তুমি সেই জিনিসটা জানতে পারবে এখান থেকে, বা অলমোস্ট জানতে পারবা, কারণ তারা হচ্ছে আসলে আগের সেমিস্টারে এই টাইমে কোন ফ্যাকাল্টি এই ক্লাসটা নিছে সেই জিনিসটা জানায়। অ্যান্ড মেজরিটি অফ দ্য কেস এই টাইমটা চেঞ্জ হয় না। তো এখান থেকে মোটামুটি ভালো মতো একটা প্রেডিকশন করার চান্স থাকে। তবে প্রেডিকশনের যারা সবাই যে ভুলটা করে, মনে করে অ্যাকাউন্টিং সেকশন 2 এই স্যারের, তো অনেকে যে জিনিসটা করে সেকশন 2টা সে অ্যাডভাইজিং করে, কিন্তু তার থেকে যেটা ইম্পর্টেন্ট তিনি আসলে কোন টাইমে ক্লাসটা নিয়েছে এটা দেখাটা ইম্পর্টেন্ট। সেকশন উলটপালট হইতে পারে, বাট টাইম মেজরিটি অফ দ্য কেস ঠিকই থাকে। যেমন মনে করো তুমি ARM স্যার বা ম্যামের কাছে এই কোর্সটা করতে চাও, তুমি আসলে দেখবা টাইম তিনি 4:20 ক্লাস নেন, তো 4:20 যে কয়টা সেকশন আছে সেগুলো থেকে প্রবাবলি একটা সেকশন তার হওয়ার চান্সেস অনেক বেশি। হবেই কোনো ওয়ারেন্টি নাই, বাট মেজরিটি অফ দ্য কেসে হয়। তো এখানে হচ্ছে গিয়ে তুমি কোর্সের নাম দিয়েও সার্চ করতে পারো, আবার তুমি কিন্তু অপোজিটটাও করতে পারো। মনে করো তুমি NHO স্যার বা ম্যামের কাছে একটা কোর্স করতে চাও, তুমি কিন্তু ফ্যাকাল্টির নাম দিয়েও সার্চ দিতে পারো। তো সেটা সার্চ করলেও কিন্তু তুমি তার সবগুলা সেকশন, কত কত দিনে কোন কোন সেকশন ছিল, কি কি বারে ছিল, এ সব কিছু জেনে ফেলতে পারবে। এখানে দেখতে পারতেছি একটা নতুন সেকশন অ্যাড করা হয়েছে, রিভিউ সেকশন, যেটা রিসেন্টলি অ্যাড করা হয়েছে। আমি আগে অত ভালো মতো নোটিস করি নাই এই সেকশনটা, তো এটাও হয়তো বা হেল্পফুল হতে পারে। এখন হচ্ছে গিয়ে আমরা আসল অ্যাডভাইজিং উইন্ডোতে প্রবেশ করতেছি। তো তার আগে আমি দেখাতে চাই যে অ্যাডভাইজিংটা আসলে কি কি ফেজে হয়। অ্যাডভাইজিংয়ের 3টা ফেজ থাকে। প্রি অ্যাডভাইজিংয়ের পর আমাদের 3টা ফেজ থাকে। ফেজ 1 প্রি অ্যাডভাইস বেসড অ্যাডভাইজিং। এটার মানে কি, তোমরা প্রি অ্যাডভাইজিংয়ে যেই কোর্সগুলো নিছো সেই কোর্সগুলা এখানে তুমি সেমিস্টারের জন্য অ্যাডভাইস করতে পারবা, অর্থাৎ এই কোর্সগুলো তুমি সিলেক্ট করতে পারবা যে তুমি এখন এই কোর্সগুলো করতে চাও। তার মানে কি, তার মানে হচ্ছে প্রি অ্যাডভাইস ছাড়াও কিন্তু কোর্স নেওয়া যায়। প্রি অ্যাডভাইস করাই যে একমাত্র কোর্স নেওয়ার ওয়ে সেটা কিন্তু না, প্রি অ্যাডভাইস ছাড়াও তুমি কোর্স নিতে পারবা সেকেন্ড ফেজ অ্যান্ড থার্ড ফেজে। ঠিক আছে, তো প্রি অ্যাডভাইস ছাড়াও কোর্স নেওয়া যায়, এই জিনিসটা আমরা জানলাম, সেটা আমরা পরে দেখবো সেটা কিভাবে করতে হয়। এখন প্রথম প্রি অ্যাডভাইস বেসড অ্যাডভাইজিংয়ে ঘটনাটা আসলে কি হয়। তো এখানে হচ্ছে তোমাদের অ্যাডভাইজিংয়ের আগে অ্যাডভাইজিং স্লট নামে একটা PDF পাবলিশ করা হবে, যেখানে তুমি তোমার রোল নাম্বারের প্রথম 7 বা 8 ডিজিট মেবি ওইটা দিয়ে সার্চ করলে হচ্ছে গিয়ে তোমার অ্যাডভাইজিং টাইমটা কখন সেটা জানতে পারবে। তো আমরা সেটাতে একটু যাই যে জিনিসটা দেখতে কেমন। আচ্ছা, এই PDFটা হচ্ছে গিয়ে তোমরা অ্যাডভাইজিংয়ের 2-4-5 দিন আগেই পেয়ে যাবা। সেখানে হচ্ছে তোমার রোলটা দিয়ে সার্চ করলে তোমার অ্যাডভাইজিং টাইমটা কখন সেটা তুমি জানতে পারবা। সেখানে 2টা টাইম মেনশন থাকে, অর্থাৎ ফার্স্ট ফেজেও 2টা স্লট থাকে। একটা হয়তো বা আমার যখন ফার্স্ট সেমিস্টার ছিল, আমার ফার্স্ট ফেজটা সম্ভবত ছিল 1:35-এর দিকে বা 12:35-এর দিকে, এরকম একটা টাইমে ছিল। পরের স্লটটা ছিল হচ্ছে গিয়ে 7:30-এর দিকে। অর্থাৎ তুমি প্রথম ফেজ অ্যাডভাইজিংয়ে 2টা স্লট পাচ্ছ,
2টা স্লটের প্রত্যেকটা হবে 20 মিনিট করে, প্রত্যেকটা 20 মিনিট করে। তো হচ্ছে প্রথম ফেজটাতেই তোমার কোর্স পাওয়ার চান্সেস সবচেয়ে বেশি, কারণ মনে করো তুমি আছো সেকেন্ড সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে, তোমার সবগুলা ফ্রেন্ডের কিন্তু এই সময়টার মধ্যে অ্যাডভাইজিং শেষ হয়ে যাবে। তো তোমার টার্গেট থাকবে প্রথম ফেজ অ্যাডভাইজিংটাই, প্রথম স্লট, প্রথম ফেজের প্রথম স্লট। যত কোর্স আছে সেগুলো হচ্ছে গিয়ে প্রথম ফেজের প্রথম স্লটে নেওয়ার চেষ্টা করবা, কারণ এখানে যত ভালো ভালো সেকশনগুলো থাকে, ভালো সময়ে ভালো ফ্যাকাল্টি, সেগুলো কিন্তু এই সময়টাতেই শেষ হয়ে যায়। সেকেন্ড ফেজটা হচ্ছে বাই চান্স তুমি যদি প্রথম ফেজে কোনোটা প্রি অ্যাডভাইস করতে না পারো, একটা সেকশন মিস হয়ে গেছে, বা এই সেকেন্ড সেকশনে স্লটের মধ্যে কেউ সেকশন ছেড়ে দিছে, তখন হচ্ছে গিয়ে সেকেন্ড ফেজটা অনেক ইউজফুল হতে পারে। তো তোমাদের টার্গেট রাখবে প্রথম ফেজটাতেই, সেকেন্ড ফেজটাতে হচ্ছে গিয়ে ব্যাকআপ একটা অপশন, সেকেন্ড স্লট, প্রথম ফেজের সেকেন্ড স্লটটা হচ্ছে ব্যাকআপ একটা অপশন। কিন্তু এখানেও অনেক ভালো ভালো কোর্স পাওয়ার চান্স আছে। তারপর হচ্ছে মজার খেলা শুরু হবে তোমাদের এইখান থেকে। তো সেকেন্ড ফেজ অ্যাডভাইজিংয়ে যদিও বলা হয় সেটা স্লটলেস অ্যাডভাইজিং, কিন্তু এখানে একটা বুকিং সিস্টেম টাইপ কাজ করে। কেমন? মনে করো সেকেন্ড ফেজ অ্যাডভাইজিং শুরু হয়েছে 8 জানুয়ারিতে। 8 জানুয়ারি শুরু হওয়ার পর রাত 12টার পর যদি তুমি অ্যাডভাইজিং উইন্ডোতে ঢুকো, তোমাকে ডিরেক্টলি অ্যাডভাইজিং করতে দেওয়া হবে না। মাঝে মাঝে রেয়ার কেসে দেওয়া হইতে পারে, কিন্তু তখন যেটা হবে তোমার একটা স্লট বুক হবে। কীরকম? মনে করো এই টাইমটাতে 500 জন স্টুডেন্ট অ্যাডভাইজিং উইন্ডোতে ঢুকছে, তো স্বাভাবিক 40 জনের পরের মানুষরা পাবে না, তো 40 জনকে ডিরেক্টলি ঢুকতে দেওয়া হলো। তারপরের 40 জনকে হচ্ছে তোমাদের কিন্তু একটা ওয়েটিং লিস্টে রাখা হয় বলতে গেলে। তারপরের 40 জন যারা আছে তাদেরকে মনে করো হচ্ছে গিয়ে 12টা বাজে একটা অ্যাডভাইজিংয়ের টাইম আসলো, একটা ব্রাইট কালার নিয়ে নিই। মনে করো তোমাদের রাত 12টার পরের স্লটটা রাত 12:20 একটা স্লট বুক হইলো। তো এইভাবে করতে করতে পরে 12:40 একটা স্লট বুক হইলো। তো মনে করো 500 নাম্বার স্টুডেন্টটা যেটা, তার কিন্তু অ্যাডভাইজিং স্লটটা চলে যাবে 6টা বাজে। 6টা বাজে অ্যাডভাইজিং স্লট একটা বুক হইলো। এভাবে তুমি চেষ্টা করবা সেকেন্ড ফেজ অ্যাডভাইজিং যখনই শুরু হয় না কেন তখনই একবার ঢুকার। তাহলে মনে করো তুমি একটা অ্যাডভাইজিংয়ের টাইম পেলে ভোর 6টা বাজে। তারপরে তুমি কি করবা? 6টা বাজে আবার ঢুকবা, 6টা বাজে আবার ঢুকবা, 6টা বাজে ঢুকে অ্যাডভাইজিং করলা, অ্যাডভাইজিংয়ের পর আবার ঢুকবা অ্যাকচুয়ালি। তাহলে কি হবে? তুমি 6টার পর তুমি আরেকটা স্লটের বুকিং দিচ্ছ। তো এই স্লটটাতে হচ্ছে গিয়ে তুমি যত আগে আগে ঢুকতে পারবা তত বেশিবার কিন্তু তোমার স্লট বুক হবে। মনে করো একজন না ঢুকার কারণে হয়তো বা স্লট পেলো 2টা, সেকেন্ড ফেজে 2টা পাইলো, তুমি কিন্তু 4টা বা 5টা পর্যন্ত স্লট পেয়ে যেতে পারো। কী লাভ পেয়ে গেলে? অনেকেই কিন্তু এই প্রথম 2টা ফেজে কোর্স যেমন নেয়, কোর্স কিন্তু তেমন ছাড়াও যায়। তো এই কারণটাতেই হচ্ছে তুমি যত বেশি স্লট পাবা তত কিন্তু তোমার ডিজায়ার সেকশনটা পাওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। তো এই সেকেন্ড ফেজের খেলাটাই হচ্ছে এখানে, তুমি যত বেশি পারো সেকশন বুক করবা, স্লট বুক করবা অ্যাকচুয়ালি, তাহলে তোমার ভালো কোর্স পাওয়ার চান্সটা বেড়ে যাবে। থার্ড ফেজটা হচ্ছে সেকেন্ড 2 ফেজ থেকে একটু মজার, মানে একটু আসলে হার্ড, কারণ এই 2 ফেজে তুমি কিন্তু সেকশন নিয়ে ছেড়ে দিতে পারতেছো। তুমি একটা কোর্স নিয়ে নিলা ফিজিক্স 108, তুমি নিয়ে আবার ছেড়ে দিতে পারো, 4 নম্বর সেকশন ছিল ভালো লাগতেছে না ছেড়ে দিছি। কিন্তু এই ফেজটাতে কিন্তু এই জিনিসটা করা যায় না, আবার যায়ও। এই জিনিসটাতে কিভাবে করা যায় সেটা আমি জানাবো, বাট এটার একটা কস্ট আছে যে কিভাবে করা যায়। তো তোমাদের জন্য আপাতত জেনারেল কেস হচ্ছে এই ফেজে তোমার হচ্ছে কোনো কোর্স ছাড়তে পারবা না। তোমরা যদি বেশি কোর্স নিয়ে থাকো অবশ্যই এই তো সেকেন্ড ফেজের লাস্ট দিনে 12টার আগে ছেড়ে দিবা, তা না হলে কিন্তু তোমার এই কোর্সের টাকাটা পে করতে হবে। তো সেটা যদি তোমরা না চাও তো তোমরা হচ্ছে গিয়ে থার্ড ফেজের আগে, তো সেটা যদি তোমরা না চাও তাহলে কিন্তু থার্ড ফেজের আগে কোর্সগুলো ছেড়ে দিতে হবে। থার্ড ফেজে হচ্ছে জিনিসটা কি হয়, কি করা যায়, সুবিধা অসুবিধা কি। থার্ড ফেজে হচ্ছে গিয়ে ওই কিউ সিস্টেমটা আর থাকে না ইউজুয়ালি, কারণ হচ্ছে গিয়ে তুমি যখনই চাও বলতে গেলে ঠিক তখনই ঢুকতে পারো।
তো তোমার হচ্ছে গিয়ে সারাদিন যদি তোমার কোনো কারণে এই 2 ফেজ খারাপ হয়ে থাকে, মিস হয়ে থাকে কিছু, তুমি হচ্ছে তোমার নৈতিক দায়িত্ব হচ্ছে গিয়ে, এথিক্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে সারাদিন অ্যাডভাইজিং উইন্ডোতে গিয়ে বসে থাকবা, হয়তো বা পাইলেও পাইতে পারো একটা ভালো কোর্স, একটা ভালো সেকশন। তো এর জন্য হচ্ছে গিয়ে থার্ড ফেজটা। তো এনএসইউর অ্যাডভাইজিং অনেকেই বলে যে কঠিন, কোর্স পাওয়া যায় না, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে তারা অ্যাকচুয়ালি অ্যাডভাইজিংয়ের সিস্টেমটা প্রথম থেকে ক্লিয়ার থাকে না, তাই হচ্ছে গিয়ে তাদের কোর্স পেতে কষ্ট হয়। এই 20 মিনিট সময়টাকে এনাফ মনে হয় না, এই জিনিসগুলোকে তারা ওভারকাম করতে পারে না, তাই বলে এনএসইউতে কোর্স পাওয়া যায় না। কিন্তু আমি এখন 6টা সেমিস্টার কমপ্লিট করছি, আমার পার্সোনালি এটা মনে হয় নাই। আমি যেগুলো টার্গেট করছি সেকশন, আমি মোটামুটি সববারই সব কিছু নিতে পারছি। এখন আসি অ্যাডভাইজিং উইন্ডোতে কী কী কাজ করতে হয়। অ্যাডভাইজিং উইন্ডোতে কী কী কাজ করলে তুমি হচ্ছে গিয়ে 20 মিনিটের ভিতর সব শেষ করতে পারবা। এই ছবিটার কোয়ালিটিটা একটু খারাপ, এর জন্য আমি দুঃখিত, কিন্তু এই ছবিটাতেই হচ্ছে মোটামুটি সব বোঝা যাচ্ছে যে কি কি করতে হয়। দেখো এইখানে ডানে একটা লিস্ট থাকে, সেখানে যতগুলো কোর্স নর্থ সাউথের আছে এইবার অফার করতেছে, যেটা RDS 2-তে দেখছিলাম তার একটা ছোট ভার্সন বলতে পারো এই জায়গাটাতে আছে। অ্যান্ড এখানে কিছু কালার মার্ক করা আছে, এই কালারটা দিয়ে কী বোঝায় সেগুলোই আমরা জানবো। রেড যেটা মার্ক করা, রেড মার্কের মিনিং হচ্ছে এই সেকশনটা ফুল। ব্লু মার্ক করা থাকতে পারে, ব্লু মার্ক করা মানে হচ্ছে আমি এই কোর্সের প্রিরিকুইজিট কোর্সটা কমপ্লিট করি নাই। গ্রিন মার্ক করা যেগুলো সেগুলো হচ্ছে কি কোর্স আমি অলরেডি কমপ্লিট করছি। অ্যান্ড ইয়েলো মার্ক করা হচ্ছে কি এই কোর্সগুলো যেগুলো আমি এইবার নিয়ে নিছি অলরেডি। দেন দেখো এখানে কি আছে, কোর্সের কস্ট আছে, টোটাল কত ক্রেডিট নিছি সেগুলো আছে। অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু বাটন আছে, সেভ বাটন অ্যান্ড ডিসকার্ড বাটন। তো এইগুলার কাজ কি সেটা হচ্ছে আমরা পরের একটা ইয়া থেকে দেখতেছি। এই তো দেখো এইখানে তুমি একটা কোর্স প্রথমে সিলেক্ট করবা, মনে করো বাস 135, তুমি একটা কোর্স সিলেক্ট করলা। সিলেক্ট করার পর হচ্ছে কি তোমার এখানে চলে আসবে ঠিকই, কিন্তু এই টিক সিম্বলটা থাকবে না। তোমার কাছে মনে হইতে পারে যে তুমি কোর্স অনেক কিছু নিয়ে নিছো, 4টা কোর্স নিয়ে নিছো, সব ঠিকঠাক মতো পেয়ে গেছো। তারপর তুমি বের হবা, বের হয়ে আবার RDS-এ ঢুকবা, দেখবা তোমার একটা কোর্সও নাই। তখন হচ্ছে কি তোমার মাথায় হাত পড়ে যাবে। এই জিনিসটা যদি না হয়, তোমরা যে জিনিসটা করবা, একটা কোর্স নিলা, এই কোর্সটা আমি সিলেক্ট করছি, নিলাম, নিয়েই সেভ বাটন, নেওয়ার পরই সেভ বাটন, কারণ যে সেভ বাটন ছাড়া কিন্তু এই নেওয়ার কোনো ভ্যালু নাই। ঠিক আছে, নেওয়ার পরই সেভ বাটন, ভুলে চাপ পড়ে গেছে নিয়ে নিছি, ডিসকার্ড বাটন। ঠিক আছে, কারণ যেগুলোতে তোমার টিক এসে গেছে ওগুলো কোথাও যাবে না, ওগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তুমি রিফ্রেশ দাও, তোমার নেট চলে যাক বা যাই হোক, যেগুলোতে টিক এসে গেছে সেগুলোতে কিছু হবে না। ঠিক আছে, এখন আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস থেকে লেখা থাকে, তো যে জিনিসগুলো আগেও বলছি। সেকেন্ড ফেজে ড্রপিং অ্যালাউ, ড্রপিং মানে আমি একটা কোর্স নিলাম, সেই কোর্সটা আমি রাখতে চাচ্ছি না, এই জিনিসটা কিন্তু সেকেন্ড ফেজে অ্যালাউ। আরেকটা জিনিস কি অ্যালাউ, সেকশন চেঞ্জ অ্যালাউ। সেকশন চেঞ্জ অ্যালাউ মানে কি, আমি একটা কোর্স ফিজিক্স, মনে করো এটা ফিলোসফি 401, এই কোর্সটা নিলাম, এই কোর্সটা আমি 9 নম্বর সেকশনে আছি, এই কোর্সের 9 নম্বর সেকশনে আছি, 8 নম্বর সেকশনটা খালি হয়েছে, আমি সেই কোর্সটা নিতে চাই। তুমি কিন্তু এটা নিতে পারবা, এটা ফার্স্ট ফেজেও নিতে পারবা, সেকেন্ড ফেজেও নিতে পারবা, অ্যান্ড থার্ড ফেজেও নিতে পারবা। তো সেকশন চেঞ্জটা থার্ড ফেজেও অ্যালাউড থাকে, এই জিনিসটা তোমাদেরকে জানায় রাখলাম। তো এইখানে মোটামুটি এটাই ছিল ইম্পর্টেন্ট জিনিস, সেভ বাটনটা চাপ দেওয়া। এই ভুলটা অনেকেই করে প্রথম অ্যাডভাইজিংয়ে। অ্যান্ড তোমরা কিন্তু এইখানে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাই দিই। এখানে একটা আই বাটন আছে, এখানে একটা আই বাটন আছে। এই আই বাটনটা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু ওই RDS 2-তে যে ইনফোগুলো দেখায় না, সেগুলোর সামারি জিনিসগুলো কিন্তু দেখায় দেয়। অর্থাৎ এই আই বাটনে চাপ দিলে এটা কোন দিনে ক্লাস, RNIST নাকি MW, এই জিনিস, এটা টাইম কখন, এই ইনফরমেশনগুলো কিন্তু তোমরা এখান থেকেও দেখতে পারবা। আচ্ছা, এখন আসি যে জিনিসটা আমরা একটু স্কিপ করে গিয়েছিলাম, যে থার্ড ফেজে কোর্স ড্রপ দেওয়া যায় না, আবার কিন্তু যায়ও। এই জিনিসটা কিভাবে, তোমরা যদি দেখো নর্থ সাউথে যখন থার্ড ফেজ অ্যাডভাইজিং চলতে থাকে, তখনই আমাদের পেমেন্ট উইন্ডোটা লাস্টের 2-3 দিনে কিন্তু ওপেন হয়ে যায়। তো তখন যদি তুমি ফুল পেমেন্ট করে ফেলো, তাহলে তুমি তোমার কোর্সের টাকাটা রিফান্ড পেয়ে গেলা 19,500 টাকা।
মজার জিনিস হচ্ছে এই জিনিসটা তো কোর্স শুরু হওয়ার পরেও করা যায়, কিন্তু থার্ড ফেজেই কেন এই জিনিসটা করব? থার্ড ফেজে করলে তুমি এই 19,500 টাকাটা দিয়েই আরেকটা কোর্স কিন্তু নিয়ে নিতে পারবে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু নর্থ সাউথে করা যায় না। যারা 2-3টা সেমিস্টার করেছো তারা কিন্তু এই জিনিসটা ভালো জানবা যে আমাদের ইউজুয়ালি নর্থ সাউথে ফার্স্ট টু সেকেন্ড উইক, এই উইকটাতে হচ্ছে আমরা 100% রিফান্ডে কোর্স ড্রপ দিতে পারি, কিন্তু এই টাকাটা হচ্ছে আমরা পাই না। এই টাকাটা থাকে আমাদের আরডিএসে, এই টাকাটা আরডিএসে থাকে, এটা দিয়ে আমরা পরের সেমিস্টারে কোর্স কিনতে পারি। কিন্তু তুমি যদি থার্ড ফেজ চলাকালীন এই ড্রপটা দাও তাহলে কিন্তু তুমি ওই সেমিস্টারই একটা কোর্স নিতে পারবে। যেহেতু রিফান্ডের কথা আসলোই, তো আমরা হচ্ছে গিয়ে রিফান্ডের জিনিসটাও বলে দিই। নর্থ সাউথে প্রথম 2 উইক ইউজুয়ালি 100% রিফান্ড থাকে, তারপরের 2 উইক অর্থাৎ 4 উইক পর্যন্ত হচ্ছে 50% রিফান্ডটা থাকে, অ্যান্ড 1 মান্থ 1 মাস চলে যাওয়ার পর থেকে কিন্তু 0% রিফান্ড। তখন হচ্ছে কোর্স ড্রপ দিলে তুমি কোনো টাকাই আর ফেরত পাচ্ছ না। তো তোমার যদি কোনো কোর্সে ভালো না লাগে সময় মিলিয়ে বা যে কোনো কিছুর কারণে, তুমি কিন্তু চেষ্টা করবা এই সময়টার ভিতরে ড্রপ দেওয়ার, পরেরগুলোতে যেন না আসতে হয়, অনেক টাকার লোকসান হয়ে যাবে। আরও কিছু হেল্পফুল পেজ আছে, কিছু সোর্স দিচ্ছি, রিসোর্স। এনএসইউ ফ্যাকাল্টি কোর্স অ্যান্ড গ্রেড অ্যানালিসিস, এই গ্রুপটা হয়তো বা সবাই চিনো। এই গ্রুপটা হচ্ছে গিয়ে এনএসইউয়ারদের জন্য একটা লাইফলাইন বলা যায়। এখানে হচ্ছে গিয়ে তুমি এরকম পোস্টগুলো পাবা যে বেস্ট ফ্যাকাল্টি ফর অমুক কোর্স তমুক কোর্স। তো এই পোস্টগুলাই কিন্তু তোমাকে বেস্ট ফ্যাকাল্টি খুঁজে পেতে সাহায্য করবে। কিন্তু সাবধান, সবার কথা বিশ্বাস করো না। অনেকের কাছে ভালো ফ্যাকাল্টিও খারাপ লাগতে পারে, খারাপ ফ্যাকাল্টিও ভালো লাগতে পারে। তুমি মেজরিটি কেসে কার নামটা বেশি উঠে আসছে সেই জিনিসটা তুমি দেখার চেষ্টা করবা, তাহলেই আশা করি তুমি তোমার সেমিস্টারে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবা। এক একজন টিচারের কাছে এক একটা সময় এক একটা কোর্স করার এক্সপিরিয়েন্স কিন্তু এক এক রকম। মনে করো তুমি সকালবেলা ফ্রেশ মাইন্ডে একটা কোর্স করলা, অ্যান্ড হচ্ছে গিয়ে খুবই টায়ার্ড হয়ে বিকালে একটা কোর্স করলা, তোমার কিন্তু এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হয়ে যেতে পারে। তো অ্যাডভাইজিং তোমরা সবাই খুব মনোযোগ সহকারে করবা, এটাতে এফোর্ট দিবা। এটাতে এফোর্ট দেওয়া তোমার হয়তো সেমিস্টারে একটা কুইজ বা একটা কী বলে অ্যাসাইনমেন্টে এফোর্ট দেওয়ার চেয়ে বেশি হেল্পফুল হইতে পারে। তো এই ছিল মোটামুটি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই ভিডিও এখানে এন্ড করতেছি। কারো যদি আরও কোনো কনফিউশন থাকে প্লিজ লেট মি নো, এই ভিডিওর কমেন্টে বা আমাদের ফেসবুক পেজে নক করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।